আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর একটি ফিজিক্সের বল অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। এই গাণিতিক সমস্যাটুকু এসেছে বিগত 2009 সালের অর্থাৎ 2019 সালের, যেটা আমাদের ঢাকা বোর্ডের একটি কোশ্চেন। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কেননা এখানে রয়েছে ঘর্ষণ বল, এখানে রয়েছে প্রযুক্ত বল এবং কার্যকরী বলের সমন্বিত একটি কার্যক্রম। চলো আমরা এই ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে আসলে সহজে সলিউশন করতে পারি। চলো আমরা বোর্ডে কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনে প্রথমে বলা হচ্ছে 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপরে। তাহলে এই বস্তুটা কিন্তু বর্তমানে আপাতত কি আছে? স্থির। ইউ ইকুয়াল কত? 0। স্থির লেখা আছে, বোঝার চেষ্টা করো। এত গ্রাম, 400 গ্রামকে কেজি বানিয়েছি 1000 দ্বারা ভাগ করে। ক্লিয়ার? তারপর দেখো ফুটবলের উপরে 2 সেকেন্ড যাবত, অর্থাৎ 2 সেকেন্ড যাবত কি করেছি? 5 নিউটন বল দিয়েছি। অর্থাৎ এখান থেকে আমি কি করেছি? 5 নিউটন বল দিয়েছি, মানে কি ধাক্কা দিয়েছি, অর্থাৎ পা দিয়ে কিক করেছি। এইরকম কিছু বোঝানো হচ্ছে যে কত সেকেন্ড ধরে? 2 সেকেন্ড ধরে। তাহলে 2 সেকেন্ড পর বস্তুটা কোথায় এসেছে বলো? 2 সেকেন্ড পর, এই 2 সেকেন্ড পর বস্তুটা এখানে আসছে। অর্থাৎ এটা একটা ফুটবল, ফুটবলের উপরে বল দেওয়া হয়েছে, মানে ধাক্কা দেওয়া হয়েছে, মানে পা দিয়ে লাথি দেওয়া হয়েছে। কয় সেকেন্ড ধরে? 2 সেকেন্ড ধরে। এবং এই ফুটবলটা তখন চলে এসেছে ঠিক এই জায়গায়। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে যে যেটুকু সময়ের মধ্যে এখানে আমাদের প্রযুক্ত বল কাজ করবে, সেটুকু সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে ত্বরণ ঘটবে, ত্বরণ ঘটবে, ত্বরণ ঘটবে। ক্লিয়ার? এবার আসি, বলা হচ্ছে যে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। অর্থাৎ এখানে রয়েছে শাকিল, মনে করো যে এখানে রয়েছে শাকিল, ওকে, আর এখানে রয়েছিল কি? সালমান, ওকে, সালমান রয়েছিল এখানে। ওকে, ক্লিয়ার? তাহলে এখন এবার এই পর্যন্ত সে বল প্রয়োগ করেছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। মনে রাখতে হবে যত সেকেন্ড পর্যন্ত সে বল প্রয়োগ করবে তত সেকেন্ড পর্যন্ত ত্বরণ ঘটবে। এবং 2 সেকেন্ডের পর যেহেতু বলেছে যে এরপর গড়িয়ে চলতেছে, তাহলে বুঝে নিতে হবে এখানে আর কোনো প্রযুক্ত বল নেই, অর্থাৎ এইটুকুতে প্রযুক্ত বল নেই। তাহলে কি রয়েছে? গড়িয়ে চলছে। গড়িয়ে চলার সময় ওই ফুটবলের সঙ্গে মাঠের একটা ঘর্ষণ ঘটবে। সো এখানে ঘর্ষণ বল আছে। আর এখানে একটু খেয়াল করবা, তাহলে এখানে কি ঘর্ষণ বল নেই? হ্যাঁ, ইয়েস, অবশ্যই আছে, এখানে ঘর্ষণ বল আছে। তাহলে এখানে বলে দিলাম ঘর্ষণ বল আছে এবং কি রয়েছে? প্রযুক্ত বলও রয়েছে। ক্লিয়ার? বাট এখানে কিন্তু 2 সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত বল দিয়ে শুধু গড়ে চলেছে। তাহলে এখানে শুধু কি রয়েছে? ঘর্ষণ বল রয়েছে। এখানে ঘর্ষণ বল রয়েছে কিন্তু প্রযুক্ত বল নেই। তাহলে মনে রাখতে হবে প্রযুক্ত বল, ঘর্ষণ বল উভয় আছে। তাহলে এখানে একটা ত্বরণ ঘটবে। আর এখানে প্রযুক্ত বল নেই কিন্তু ঘর্ষণ বল আছে। তাহলে বুঝে নিতে হবে এখানে ত্বরণ ঘটবে না, বরং মন্দন ঘটবে। ক্লিয়ার? এবং এই ঘর্ষণ বলের মান দেওয়া আছে কতখানি? মাঠের ঘর্ষণ বলের মান হচ্ছে 1 নিউটন। প্রথমত আবার বলছি যে একটি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলো বোঝার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? একটা উদ্দীপক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্ট না থাকলে তোমার শুধু ফিজিক্সটা পড়াই হবে, বাট কখনো বোঝা হবে না। রেডি? চলো নেক্সট অংশটুকু বোঝার চেষ্টা করি। তো তাহলে দেখো এই পর্যন্ত পা দিয়ে ঠেলে ঠেলে এখানে নিয়ে আসা হয়েছে। তারপরে সে কিন্তু পা দিয়ে আর ঠেলেনি, বরং গড়ে দিয়েছে এবং আস্তে আস্তে গড়ে গড়ে শাকিলের দিকে যাচ্ছে। তাহলে এখন পর্যন্ত দেখো বলা হচ্ছে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে। তাহলে এখান থেকে এই শাকিলের দূরত্ব কতখানি? 120 মিটার। তাহলে ফুটবলের প্রাথমিক অবস্থান থেকে একদম শেষ পর্যন্ত শাকিলের দূরত্বটা হচ্ছে 120 মিটার। তো এখন বলা হচ্ছে কি, দেখো যে মাঠের কিন্তু ঘর্ষণ বল রয়েছে 1 নিউটন। এবার আসি, দেখো বল প্রয়োগের ফলে, মানে বল যখন প্রয়োগ করা হয়েছে এইটুকুতে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? তাহলে এখানে আমি বলেই দিয়েছি, আমার কথাগুলো রিপিট করে শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে এখানে ত্বরণ ঘটেছে। তাহলে ওই ত্বরণটুকু বের করতে হবে। তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যদি কোনো একটি ঘটনায় প্রযুক্ত বল এবং কার্যকরী বল উভয় কিন্তু উপস্থিত যদি থাকে, তবে মনে রাখতে হবে
আমাদের সূত্রটা হবে প্রযুক্ত বল ইকুয়াল ঘর্ষণ বল যোগ কার্যকরী বল, এবং এই ক্ষেত্রে সূত্রের এম এ লেখা যাবে কার্যকরী বলের অর্থ। ক্লিয়ার? চলো আমরা সেই সূত্রটিকে প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে তোমরা একটু আবার ভালো করে দেখে নাও, সবকিছু দেখার পর আমরা চলে যাচ্ছি, ব্যাক করছি। দেখো আমরা বলেছি যে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ নির্ণয় করতে হলে অবশ্যই যে যেখানে প্রযুক্ত বল রয়েছে, আবার কি রয়েছে, ঘর্ষণ বল রয়েছে, এবং মনে রাখতে হবে প্রযুক্ত বল ঘর্ষণ বল থাকলে সেখানে কার্যকরী বল থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা সূত্রটা লিখে নিচ্ছি গ নম্বরে, যে প্রযুক্ত বল ইকুয়াল ঘর্ষণ বল যোগ কার্যকরী বল। ঠিক আছে? কার্যকরী বল আমি তোমাদের সুবিধার জন্য বাংলাতে লিখে দিলাম। এখানে ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করব এফ অফ কে দ্বারা, এটাকে 1 নিউটন বলতেছি, এবং এখানে প্রযুক্ত বলটা কতখানি হবে এবং এর মান কতখানি হবে একটু খেয়াল করো তো। এখানে প্রযুক্ত বলের মান কত বলে দিয়েছে, 5 নিউটন বল প্রয়োগ করেছে, এটাই হচ্ছে কি প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল 5 নিউটন। তাহলে এখন প্রযুক্ত বলকে আমি বলতেছি F, এবং ঘর্ষণ বলকে আমি বলতেছি F অফ K, এবং কার্যকরী বলকে আমরা F অফ E বা F অফ A দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা ইফেক্টিভ ফোর্স হিসেবে কিন্তু চিহ্নিত করছি। তো চলো আমরা অবশ্যই দেখি এখানে যে আমাদের কি চাই, আসলে A চাই, A ইকুয়াল ওয়াট, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমাদের M ইকুয়াল দেওয়া হচ্ছে 400 গ্রাম। ঠিক আছে? এই M থেকে আমরা কেজি বানিয়ে নিলাম, 400 কে 1000 দ্বারা ভাগ দিলে হবে 0.4 কেজি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে আমরা এবার কি করছি। দেখো যে আমাদের আমি বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই এম এ বসবে এই জায়গাটাতে, অর্থাৎ এই সূত্র বসলে কার্যকরী বলের জায়গায় কার্যকরী বল ইকুয়াল এম এ লেখা যাবে। সো আমাদের এ চাই, সো এটাকে আমি একটু বাম সাইড করে নিলাম, এফ অফ কে প্লাস এফ অফ ই ইকুয়াল এফ। তাহলে এফ অফ ই ইকুয়াল এফ বিয়োগ এফ অফ কে। তাহলে আমি বলে দিচ্ছি 5 বিয়োগ 1, তাহলে আমাদের আসছে 4। ওকে, তাহলে এটা কার মান, এম এ এর মান। তারপরে আসছে আমাদের এ ইকুয়াল এটা আসছে এম এ ইকুয়াল 4। তাহলে এ ইকুয়াল আসছে কত, 4 ডিভাইডেড এম, এন্ড 4 ডিভাইডেড 0.4, তাহলে কত আসছে, নিশ্চয় 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আমি আবারও বলছি যখন একটি ঘটনায় প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল উপস্থিত থাকবে, তবে অবশ্যই মনে রাখতে হবে সেখানে কার্যকরী বল আছে, এবং কার্যকরী বল ইকুয়াল এম এ। এই ক্ষেত্রে যদি ত্বরণ নির্ণয় করতে বলে আমরা সহজেই এই সূত্রটি প্রয়োগ করে আমরা এর মানটুকু সুন্দর করে বের করে নিয়ে চলে আসবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এই গ নম্বর প্রশ্নটুকুর সলিউশনটুকু আমরা কমপ্লিট করে নিয়েছি। সো এই গ নম্বরটা নিয়ে আমরা কথা না বলে আমরা ঘ নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলি। চলো ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি, তো আমরা বিশ্লেষণ করে দেখি ঘ নম্বর প্রশ্নটা আসলে কি আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ নিশ্চয় যে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কি না। এখন এক বিষয়টা হচ্ছে ফুটবল যে শাকিলের কাছে পৌঁছাবে, ফুটবল কি একটা ঘটনার মাধ্যমে কি ফুটবল কি পৌঁছেছে শাকিলের কাছে যাচ্ছে কি, নো নেভার। এখানে আমাদের দুইটি অংশ ক্রিয়ারত রয়েছে। একটা হচ্ছে 2 সেকেন্ড পর্যন্ত পা দিয়ে বল প্রয়োগ করা হয়েছে, মানে পা দিয়ে ধাক্কা দিয়ে 2 সেকেন্ড নিয়ে যাওয়া হয়েছে, তারপরে পা তুলে নেওয়া হয়েছে, মানে ধাক্কা আর দেওয়া হয়নি। তাহলে বস্তুটা কি, মানে ফুটবলটা কি থেমে যাবে, নন নেভার। এটা একটু সামনের দিকে অগ্রসর হবে, কিভাবে গড়িয়ে যাবে। এবং মনে রাখতে হবে এক্ষেত্রে শুধু গড়িয়ে যাওয়ার সময় ঘর্ষণ বল উপস্থিত থাকে। আবারও বলছি, দেখো এখানে আমি পা দিয়ে এখানে নিয়ে আসছি, তাহলে প্রযুক্ত বল আছে, এবং যেহেতু মাঠের উপর দিক দিয়ে যাচ্ছে গড়িয়ে, তাহলে ঘর্ষণ বল আছে। তাহলে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল থাকলে সেখানে ত্বরণ থাকবে। আর এখানে যেহেতু আমি পা দিয়ে আর গড়িয়ে নিয়ে যাইনি, বরং মানে আমি পাটা তুলে নিয়েছি, কিন্তু বল একাই গড়িয়ে যাচ্ছে মাটির উপর দিক দিয়ে। সো এখানে শুধু ঘর্ষণ বল থাকবে। তাহলে এখানে ঘটনা কিন্তু দুইটি। সো এখানে একবার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এখানে একবার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এই অতিক্রান্ত দূরত্ব বের করাটুকু যদি ভালো রাখতে পারো, তাহলে আমার মনে হয় এই ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো রিয়েলি অনেক ভালো করবা। চলো দেখে বুঝে নিই। তাহলে এখন আমরা করব কি, এখানে যে ত্বরণটা পাবো সবসময় একই নিয়ম ফলো করবা। এখানে যে ত্বরণটা পাবো সেই ত্বরণটাই আমার কাজে লাগবে অতিক্রান্ত দূরত্ব বের করতে।
যেহেতু আমি এখানে ত্বরণ অলরেডি বের করে নিয়েছি গ নাম্বারে, সো এখানকার ত্বরণটা আমি পুনরায় ব্যবহার করব, ব্যবহার করে দেখব এইটুকু আসলে কতটুকু গিয়েছে, মানে এই বলটা প্রযুক্ত বল থাকা অবস্থায় কতটুকু এসেছে। চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমি এই কোশ্চেনটাই আমি ব্যাক করছি, দেখো। আচ্ছা, ঘ নাম্বারের প্রশ্নের দিকে আসতেছি। ঘ নাম্বারে গ থেকে, আচ্ছা গ থেকে পাই কি, গ থেকে কি পাইছো বলো। গ থেকে আমরা এটাই পেয়েছি যে প্রযুক্ত বল থাকা অবস্থায় ত্বরণ, আমাদের ত্বরণটা কত হয়েছিল বলো, a = 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মনে রাখতে হবে ওইটুকুর মধ্যে, অর্থাৎ ওই যে 2 সেকেন্ডের মধ্যে কতটুকু গিয়েছে সেটুকু আমরা একটু বের করে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে অতএব প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দাঁড়াচ্ছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 = ut প্লাস at²/2, যেটা তোমরা হাফ at² নামে জানো, সেটা আমরা at²/2 দিয়ে করছি। এটা যেন আমাদের হিসাব করতে একটু সুবিধা হয়, এই কারণে এটুকু দেওয়া হয়েছে। আশা করা যায় বুঝতে পেরেছো। চলো এখন আমরা এখানে মান বসাই। আমরা কিন্তু বলেছিলাম আমাদের প্রাথমিক অবস্থায় বলেছিলাম ফুটবলটা কিন্তু স্থির ছিল। প্রাথমিক অবস্থায় আমরা বলে দিচ্ছি যে ফুটবলটা স্থির ছিল, ইউ ছিল 0। সো আমি s1 = কি লিখতে পারি, at²/2, কারণ ইউ যদি 0 বসিয়ে দিই এইটুকু 0 হয়ে যাবে। কিন্তু তাহলে এর মান কত, এখানে দেখো 10 গুণিত এখানে আবার t², t মানে কত সেকেন্ড, 2 সেকেন্ড যাব, তাহলে 2 এর স্কয়ার বাই এখানে কত আছে যে 2, তাহলে এখানে আবার আসছে কত 20 মিটার। ওকে, ক্যালকুলেশন করে দেখো 20 মিটার চলে যাবে। তাহলে এই যে তুমি যে মানে ম্যাথমেটিক্যাল অংশটুকু দেখছো যে অর্থাৎ পা দিয়ে ঠেলে 2 সেকেন্ডে 20 মিটার নিয়ে আসছে, তাহলে এইটুকু কিন্তু আমি পেয়ে গেলাম। কতখানি পেয়েছি বলো, এইটুকু আমরা 20 মিটার পেয়ে গেছি। ওকে, আমাদের 20 মিটার রেডি। এখন দেখতে হবে গড়িয়ে আর কতটুকু গেল। তবে আবারও মনে রাখতে হবে ফুটবলকে শাকিলের কাছে পৌঁছাতে হলে কতখানি যেতে হবে, 120 মিটার। আমরা অলরেডি 20 মিটার চলে আসছে, তাহলে আমাকে আর 100 মিটার যেতে হবে। তো 100 মিটার যেতে পারছি কিনা গড়িয়ে চলো একটু দেখে নিই। তোমাদেরকে কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছি, শুনে নিবা। যে যদি দেখা যাচ্ছে যে আমাদের কি না থাকে বলো, আমাদের যদি ঘর্ষণ, আবার বলতেছি প্রযুক্ত বল যদি না থাকে, তবে মনে রাখতে হবে। আচ্ছা তুমি একটু খেয়াল করো তো, এই যে দেখো আমি পা দিয়ে ঠেলে এখানে নিয়ে আসছি, পা তুলে নিচ্ছি যখন, তখন যেটা শেষ বেগ তুলে নেওয়ার ঠিক মুহূর্তে যেটা শেষ বেগ, ওই বেগে কি চলতে শুরু করবে না? অবশ্যই চলতে শুরু করবে। তাহলে আমাকে দেখতে হবে এই যে দেখো এই ঘটনায় যখন আমি, অর্থাৎ এই প্রথম ঘটনার শেষ বেগ যেটা v হবে, এই vটাই হবে গড়িয়ে চলার আদি বেগ। সো আমার অবশ্যই এখানে করতে হবে কি, এই অবস্থায় অর্থাৎ এই 2 সেকেন্ডের শেষ বেগটা আমাকে একটু বের করে নিয়ে রাখতে হবে, যেন আমি পরবর্তী ঘটনায় এটা ব্যবহার করতে পারি। দেখো যে আমি কি বলবো যে প্রথম 2 সেকেন্ডের যে শেষ বেগ, সেই শেষ বেগটা কি হবে, v = u প্লাস at। তাহলে কত হচ্ছে 0 প্লাস 2, এটার মান বেরিয়েছিল 10 গুণ 2, তাহলে এখানে আমি পাচ্ছি কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি বলে দিচ্ছি, বলতেছি যে প্রযুক্ত বল তুলিয়ে নিলে প্রযুক্ত বল তুলে নিলে ঘর মানে যখন তুলে দিব তখন আদি বেগটাই দাঁড়াবে কতখানি, আদি বেগটা হয়ে যাবে কতখানি, আদি বেগ হয়ে যাবে u ইকুয়াল কত হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। কেন আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, প্রথম ঘটনার শেষ বেগই হবে পরবর্তী ঘটনা আদি বেগ। অর্থাৎ পা যখন তুলে নিচ্ছি ঠিক সেই মুহূর্তে যেটা শেষ বেগটা হবে, ওই বেগেই কিন্তু গড়িয়ে চলবে। তাহলে গড়িয়ে চলার আদি বেগটাই হবে কি আগের ঘটনার শেষ বেগ, এবং এই ঘটনায় সেটা আদি বেগ। তাহলে এখন একবার যদি গড়িয়ে চলা শুরু করে, সে কি কখনোই থামবে না? অবশ্যই থামবে, সে একসময় থেমে যাবে। তাহলে আমি তুলিয়ে নিলে এই কথাটুকু লেখার পরে আমি বললাম শেষ বেগ কতখানি
হবে আমাদের শেষ বেগের মান দেওয়া হচ্ছে v ইকুয়াল কত 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি তোমাদেরকে কি করাচ্ছি একটু বুঝিয়ে নাও। আমি বর্তমানে এইটুকু অংশের দূরত্ব বের করার জন্য সবকিছুকে প্রস্তুত করছি। তাহলে এখানকার আদি বেগ হচ্ছে 20 এবং শেষ বেগটা গড়িয়ে গড়িয়ে মনে করলাম এখানে থেমে গিয়েছে, তাহলে সেটা দাঁড়িয়েছে কত 0। আচ্ছা বলো তো এখানে কি কোনো প্রযুক্ত বল আছে? না, এখানে কোনো প্রযুক্ত বল নাই। প্রযুক্ত বল নাই, তাহলে আমি প্রযুক্ত বল যেহেতু নাই আমি তাহলে কি করতে পারি বলো? প্রযুক্ত বল যদি না থাকে তাহলে বলবো যে ঘর্ষণ বল মানে NA। আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি প্রযুক্ত বল না থাকলে আমি কি বলতে পারি? F of K equal MA। তাহলে MA ইকুয়াল কত হবে? F of K। আমি আবার বলছি যে কাজটুকু করছি আমরা অবশ্যই এটা দ্বিতীয় ঘটনার কাজ করছি। তাহলে A ইকুয়াল কত দাঁড়াচ্ছে? F of K by M। চলো মনে রাখতে হবে প্রযুক্ত বল যদি না থাকে আর শুধু ঘর্ষণ বল যদি উপস্থিত থাকে তবে ঘর্ষণ বল ইকুয়াল MA লেখা যাবে এবং সেক্ষেত্রে ঘর্ষণ বলের মানটি ঋণাত্মক হয়ে যাবে, কেননা ঘর্ষণ বলের কারণে বস্তুর বেগ বৃদ্ধি পায় না বরং বস্তুর বেগটা হ্রাস পায়। সো অবশ্যই ঘর্ষণ বলের ওই মানটুকুকে ঋণাত্মক নিতে হবে, নয়তো আমাদের এখানে আমাদের এর মান কিন্তু পজিটিভ চলে আসবে, কিন্তু আমাদের অবশ্যই এর মানটা নেগেটিভ নিয়ে আসতে হবে, কেননা সময়ের সাথে সাথে এখানে বেগ কিন্তু হ্রাস পায়। সো এখানে এর মান হচ্ছে -1 বাই m এর মান হচ্ছে 0.4। তাহলে এটা কত আসতেছে? আমাদের এটা আসতেছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা এটা চলে আসবে। তাহলে এইটুকু কোন অংশের জন্য? এইটুকু আবার বলছি এইটুকু হচ্ছে আমাদের এই অংশের জন্য আমি সব কিছু রেডি রেখেছি। আমি শুধু এখন এই অংশের জন্য এখন এস বের করব। এই এস বের করতে পারলে আমার কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমি এস বের করতে চাইলে অর্থাৎ আমার অলরেডি সব কিছু রেডি আছে, এইটুকু দিয়ে আমি এখন কি বের করব? এস বের করব। চলো এস বের করতে গিয়ে আমি কি করব? এস এর জন্য আমরা সরাসরি একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা হচ্ছে যে দেখো এই সূত্রটা হচ্ছে আমরা সহজে লিখতে পারি S2 equal v square minus u square divided 2। এই সূত্রটা অর্থাৎ যখন তুমি v square equal u square plus 2as এই সূত্রটি ফেলবা তখন এই সূত্রের লাস্ট লেভেলটুকু এরকম দাঁড়ায়। তো অঙ্কের ক্ষেত্রে সরাসরি তুমি এটি ব্যবহার করতে পারবে, নো প্রবলেম। চলো লেটস গো। আমরা কিন্তু দ্বিতীয় ঘটনায় অতিক্রান্ত দূরত্ব বের করছি। আমাদের এখানে আসছে কত? 0 মাইনাস ইউ স্কয়ার মানে হচ্ছে কত? ইউ কিন্তু ছিল 20 এর উপরে স্কয়ার দিয়ে দিয়েছি আর এবং 2 গুণিত -2.5। তাহলে এখানে আমাদের চলে আসছে 80 মিটার। তাহলে আমি ক্যালকুলেশন করি আমাদের টোটাল 80 মিটার আসবে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, একটু জাস্ট দেখো, এই যে দেখো যখন প্রযুক্ত বল ছিল অর্থাৎ প্রথম ঘটনায়, অর্থাৎ আমি যদি বলি যে এখানে তোমরা একটু তাকিয়ে দেখো, এই ঘটনায় দূরত্ব 20 আর এই ঘটনায় দূরত্ব দাঁড়িয়েছে 80। তাহলে দুটো মিলে কতখানি হলো? 100। কিন্তু এখান থেকে বলটা শাকিলের কাছে পৌঁছাতে হলে বলটাকে কতটুকু যেতে হতো? 120 মিটার যেতে হতো। তাহলে কিন্তু বলটা টোটালি কতখানি গিয়ে থেমে গিয়েছে? 100 মিটার গিয়ে থেমে গিয়েছে। সো এখানে শাকিলের কাছে ফুটবলটি পৌঁছাবে না। দেখো এখানে লেখা আছে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কি না। তাহলে আমি শেষে গিয়ে দেখো তোমাদের আবার বলছি প্রযুক্ত বল নেই সেক্ষেত্রে, প্রযুক্ত বল আছে সেক্ষেত্রে আমাদের মোট দূরত্ব বের হয়েছে 20। আর প্রযুক্ত বল না থাকা অবস্থায় ঘর্ষণ বলের কারণে গড়িয়ে গড়িয়ে বস্তুটি আর কতটুকু গিয়েছে? 80। তাহলে বস্তুটি অর্থাৎ ফুটবলটি প্রথম থেকে কতটুকু সামনের দিকে গেল? তাহলে ফুটবলের লিখে দিলাম যে ফুটবলের মোট অতিক্রান্ত দূরত্ব কত দাঁড়িয়েছে বলো? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল এখানে দাঁড়িয়েছে 20 প্রথমে আর পরে দাঁড়িয়েছে 80 ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 100 মিটার। এবং আমি এখানে বলতেছি যে লেস দেন কত? লেস দেন 120 মিটার। অর্থাৎ এই মোট দূরত্বটা অবশ্য ছোট হয়ে গেল 120 এর চাইতে। এই কারণে সর্বশেষ একটি লাইন লিখব যে ফুটবলটি প্রথম অবস্থান থেকে শাকিলের কাছে পৌঁছাবে না। অর্থাৎ যদি এই প্রশ্নটুকু একটু ঘুরিয়ে করতো যে শাকিলের কত সামনে এসে থেমে যাবে, অবশ্যই শাকিলের 20 মিটার সামনে এসে বস্তুটি অর্থাৎ ফুটবলটি থেমে যাবে। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো। তবে আরেকটু চেষ্টা করো, আমিও চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চ ভালো শেখানোর। তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।